তুমি অগতির গতি, সর্বাণী নাম তোমার রাখে রাধাপতি, জগৎরিণী নাম রাখে বিশ্বপতি, সর্বসুখ দাত্রী হও তুমি ভগবতী, অন্নদান তরে ভগ অন্নপূর্ণা নামে, অন্নপূর্ণা নামে মহেশ্বরী নামে তোমার ডাকেন, শ্রীরাম নামে প্রকৃতির অংশজাত বিরাট ব্রহ্মাণ্ড জননী, শিবঙ্কলঙ্কি তুমি শিবের শিবানী, সহস্র প্রণাম তোমার সত্য সনাতনী, ও হে এ দাসের কৃপা করো তুমি না ভবানী, চণ্ডী নামে ডাকে তোমার তরে তব নাম দে লোকেশী, মুনিগণ নাম দেন সর্বদা সুন্দরী, বালিকিল্য নাম দেন বরদা সুন্দরী, মহেশ্বর আসারে থাকো মহেশ্বর ভবনে, কালিকা কালিকা শ্যামা কয়েন ইন্দ্রাণী, উদ্ধব নাম দেন সমন তাসিনী, দেবগণ ডাকে তোমা অরিষ্ট নাসিনী, দক্ষয়ানী নাম দেন দেবী সরস্বতী, হিমাচলে নাম তব হইল পার্বতী, শঙ্খিনী সুন্দরী নামে ডাকে তো বন্ধুরা এই পুজো সারা হলো। তো ঠাকুরের দর্শন করিয়ে দিই। ও ছেলে একটু তুলেছে অবশ্য, আমি তখন ঠাকুরের নাম করছিলাম, দুর্গা শতর নাম। তো এই যে মা দুর্গা আজকে পদ্ম, কালকে পদ্মটা নিচে দিয়েছিলাম পড়ে যাবে বলে, তো আজকে মায়ের পায়ে দিয়েছি। আর এই যে আমার গোপুসানা, তো ছোট্ট করে আমার মা দুর্গার পুজো যেমন পারি ঘরে নিজের করি। হ্যাঁ, এই ছোট্ট করে ওখানে পুষ্পাঞ্জলি সব ইয়েতে দিচ্ছে প্যান্ডেলে, কিন্তু এখানে আমি দিই। আমার ঘরে মা আছে, আমার ছেলে শুদ্ধ দেয়, তো এই কদিনই পর পর কাল থেকে সেই একদম দশমী পর্যন্ত পুষ্পাঞ্জলি দেবে। তো যেমন পারি মা ঘরে আছে, আমার যা থাকে তাই দিয়েই মাকে সন্তুষ্ট করি, যা ক্ষমতা তাই, বিরাট করে তো করতে হয় না। আর তারপরে একা মানুষ, সব কিছু তো একাকেই সামলাতে হয়। সব করেও এই ঠাকুরের যেটুকু পারি সেটুকু করি, তবে এতে আমার মনের ভীষণ খুশি হয়। আর না করতে পারলেই আমার বেশি কষ্ট হয়। ঠাকুরের কাজ, ঠাকুরের কোনো জিনিস পুজো যদি না করতে পারি আমার বেশি কষ্ট হয়। তো এই নিয়েই আমার জীবন। তো চলুন ঠাকুর পুজোটা ছোট্ট করে, মা দুর্গার আজকে সপ্তমী, আর আপনাদেরকেও শুভেচ্ছা জানালাম সপ্তমীর। খুব খুব ভালো কাটুক সপ্তমীতে, আর খুব ঘুরুন, খুব ঠাকুর দেখুন, মাকে মন দিয়ে রাখুন। আগামী 26-এ যেন সালে সবাই খুব ভালোভাবে থাকে, রোগ মুক্ত করে দেয় মা, সবাই বিপদ থেকে রক্ষা পায়। আর এই যে আমার মাকে খুব খুব করে যেখানে যেখানে ঠাকুর দেখবেন সেখানে সেখানেই মাকে বলবেন যেন আগামী বছর খুব ভালো ভালো সবার ভালো হয়। তো চলুন এই শুভকামনায় সপ্তমী আজকের ভিডিওটা এখনকার মতো রাখলাম। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে সোমবার, তো আমাদের তো সোমবার দিয়ে মহাসপ্তমী, তো নিরামিষ, সেই জন্যে আর কি ভালোর মধ্যে আর কি খাবো। তো আমি আজকে বানাইনি, আজকে আমাদের এই সামনেই একজন বলছিলাম মাঝে মাঝে নিই, ও ভালো খাবার বানায় খুব, ও আমাদের সামনের ফ্ল্যাটে ওরাও নিয়েছে, তো আমিও বলে দিলাম অমনি। তো ফ্রায়েড রাইস বলছি, পোলাও করেছে, আর হচ্ছে ছানার কোপ্তা আর আলুর দম, এই যে একটু করে পাতে দিয়ে দিয়েছি, আর এতে আছে আলুর দম। এই হলো আমার। আমি এই মিষ্টি মিষ্টি জিনিস আমার অত ভালো লাগে না, নিয়েছি মনে হয় অর্ধেক তুলে, মানে খেতে পারবো বলে তো মনে হয় না। তো চলুন আমার
মিষ্টি জিনিস একদম পছন্দ নয়, সবই মিষ্টি। তো চলুন খেয়ে নিই। তো খেতে স্টার্ট করে দিই, অনেক বেলা হয়ে গেছে। আসলে পুজো টুজো সেরে আর এই করতে করতে মোবাইল দেখতে দেখতে আমি একটু শুয়ে পড়েছিলাম। উঠেছি অনেক ভোরবেলা, তো শুয়ে পড়েছি। আর ছেলে আমাকে তুলে এনে ও আমরা খেলতে চলে গেছে কম্পিউটারে। আমি উঠেছি, উঠে দেখি অনেক বেজে গেছে। আমি আমাকে তুলিস নি, কী করবো, ঘুমোচ্ছিল আর দেখে তুলিনি। মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো, আমার ছেলেরও ভালো লাগে, আমার ভালো লাগে না। খাবার করতাম, ওটাও হালকা মিষ্টি। আলুর দমটা একটু ঝাল ঝাল হলে কি হবে, আলুর দম আমার খাওয়া চলবে না। তাও একটা নিয়ে এসেছি, আলুর দমটাই ভালো হয়েছে। ছানার কোপ্তাও খুব ভালো হয়েছে। এই ছানার কোপ্তাটা এত সুন্দর বানায় না, আবার তুল তুল করছে একদম, দারুণ খেতে। ভেতরটা একদম নুনুরে, দারুণ, খুব ভালো বানায়। ওর হাতে রান্না ভালো করে সবাই সব নেয়। আর যেমন নিচে সপ্তমী তো আজকে, তো আজকে সব নিচে হচ্ছে। সকালবেলা হয়েছে মাছ টাছ হয়েছে, রুই দই কাতলা এসব হয়, শুক্তো দিনের বেলা। আর রাত্রে হবে বিরিয়ানি, হাঁড়ি চেপেই গেছে। অন্য অন্য বছর আমরা নিচেই খাই, এই বছর আর নিচে খাবার নেওয়া হয়নি একদিনও। আসলে এ খুব ভালো খাবার বানায়, এর খাবার তার ঘরোয়া খাবারের মতো বানায়, ওখানে তো সব রিচ। যারে সুগার আছে সেরকমই খাবারটা বানায়। কত হয়েছে, শুয়ে পড়েছিলাম, একটুখানি চপ করে উঠেছি আজকা। দিনের বেলা ঘুমোলে খুব শরীর খারাপ লাগে। ওকে বলেছিলাম একটা টোটো দেখবে, আশপাশের ঠাকুরগুলো যদি দেখি। আমাদের ফ্ল্যাটের সব অনেকে সকালবেলা ঠাকুর দেখতে যাচ্ছে, সব টোটো 3টে থেকে, এখন বেলা 3টে থেকে ভোর 3টে অবধি পুরো বন্ধ। রোদে রোদে সে যাবে ঠাকুর দেখতে, যাচ্ছে ফ্ল্যাটে সকালের দিকে দেখছো। পুজো সারতে সারতেই তো 10টা-12টা হয়ে যায় আমার, তারপরে কী করে যাবো।
এই ওর ব্লেডটা চল, কি ওর ব্লেডটা চল, ঠান্ডা পুরো ঠান্ডা হয়ে গেছে ট্রেনে। হুম, তাই তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, আমার পুজোর ভিডিও আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। তো শুভ সপ্তমী সবাইকে, শুভকামনা রইল আমার থেকে। বাই বাই।